করবেন না। উনি এতক্ষণ যা যা বললেন না সব ঠিক বলেছে। উনি আমাকে পতিতালয় থেকে উঠে এনেছে। উনি আমাকে যে জায়গা থেকে তুলে এনেছিল না সেই কথাটা তুলে আমার কাছে সে জায়গা ফেলে দিয়েছে। এই গাড়িটা আমার লাগবে। চিপ আপনারা? আমরা ফাইম চৌধুরীর লোক। কি ব্যাপারে? আপনার মনে একটা পুরোনো গাড়ি আছে, পুরোনো মালিক হচ্ছে হলো আরবাস চৌধুরী। এই গাড়িটা আমরা নিতে এসেছি। গাড়িটা বিক্রি হয়ে গেছে। গাড়ি বিক্রি হয়ে গেছে মানে কার কাছে? মানে একটা মেয়ে নিয়ে গেছে। কোন মেয়ে? মেয়েটার নাম হচ্ছে আর্নি। আমি আপনার আমরা বিশিষ্ট ব্যবসায়ী ফাইম চৌধুরীর লোক। আপনি আজকে মার্সিডিজ ব্র্যান্ডের একটি গাড়ি কিনেছেন, গাড়িটি আমাদের লাগবে মানে এখানে 50 লাখ টাকা আছে। গাড়িটা যে আমি সেল করবো এটা আপনাকে কে বলেছে? 75 লাখ। আমি গাড়িটা সেল করবো না। 1 কোটি। আমি বললাম তো আপনাকে গাড়িটা আমি সেল করবো না। 1 কোটি 20। আমি গাড়িটা সেল করবো না। আপনি এখন আসতে পারেন। আপনারা কি যাবেন নাকি আমি দারোয়ানটাকে বাধ্য হব? তুমি মেয়েটার কাছে গিয়েছিলাম, ওনাকে 1.5 কোটি টাকার মতো অফার করছি, সেটা তুমি রাজি হয়নি। একটা কথা শুনেছেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকা করতে হয়। আপনারা আপনারা বোঝানো হয়েছে, বোঝেন নাই। চাবিটা দিয়ে দেন, নাহলে কিন্তু জায়গায় শুট করে দেন। স্যার আসসালামু আলাইকুম। আপনার সাথে আমার কিছু কথা আছে। বসো। স্যার আপনার ছেলে আমার একটা গাড়ি ছিনতাই করেছে। আমার ছেলে গাড়ি ছিনতাই করেছে? তুমি যেটা বলছো সেটা ভেবে বলছো তো? কিছুদিন আগে আমি একটা পুরনো মডেলের মার্সিডিজের গাড়ি কিনি। আপনার ছেলে অনেক টাকার বিনিময়ে গাড়িটা আমার কাছ থেকে কিনতে চেয়েছে, আমি বিক্রি করিনি, তাই সে ছিনতাই করে গাড়িটা নিয়েছে। এই নাও, তোমার গাড়িটা নিচে রাখা আছে, নাও। আমি আমার ছেলের জন্য সরি বলছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আয়েশা আপনার নামে প্রচুর উল্টাপাল্টা কথা বলছে, তারপর উনি গাড়ি নিয়ে চলে গেছে। জি, সে জিদের বশে কাজটি করেছে, কারণ আমার ছেলে আমাকে অসম্ভব ভালোবাসে। আমার ইচ্ছে, আমার ভালো লাগাকে প্রশ্রয় দিতে গিয়ে সেই কাজটি করেছে ও আমি যাই, আর ভুলের কারণে আইনসঙ্গত শাস্তি তার। আপনি এখানে একটা সিগনেচার করে দেন। থ্যাঙ্কস বলার কিছু নেই। আমি আপনার জন্য এখানে আসিনি। আপনার বাবার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে আমি এখানে এসেছি। আমি জানি আপনি আপনার বাবাকে অনেক বেশি ভালোবাসেন আর সেজন্য অন্যায়টা করেছেন। আশা করছি নেক্সট টাইম আপনি আর এরকম করবেন না। এক্সকিউজ মি, কফি? নো থ্যাঙ্কস। আপনি দিস ইজ ফর ইউ। রাগের মধ্যে গাড়িটা পুঁতে দিয়েছিলাম, ভাবলাম কারোর শখ নষ্ট করা ঠিক হবে না, তাই এটা নিয়ে এসছি। ঠিক আছে। কফি? আপনি এই কফি খান না? কফি খাই যখন ঝুম বৃষ্টি হয়। নিশ্চয়ই এই রোদের মধ্যে আমাকে কফি খাওয়ার অফার করবেন না। ওপেন ইউর আই। ভালোবাসি তোমাকে, সাজিও ভালোবাসতে চাই। সরি ফাইন, আমি ইংরেজ। বিশিষ্ট রাজনীতিবিদ আমজাদ চৌধুরী আমার ফ্রেন্ডস। সো হোয়াট? এনগেজমেন্ট হয়েছে, বিয়ে তো হয় না। শোনো, খুলে ফেললেই হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। বাংলাদেশ জানতে আমাদের এনগেজমেন্ট। সরি ফাইন, এটা সম্ভব। আমারও তো সম্ভব না তোমাকে ছাড়া। প্রতিটা সকালে আমি শুরু করছি তোমাকে দিয়ে, তোমার মুখ দেখে। এটা আমার ড্রিম, একসাথে বুড়ো হবো, একসাথে বাঁচবো। ভালোবাসি তোমাকে আমি, একটা অভ্যাস। এমন একটা অভ্যাস যা কখনো চেঞ্জ হবে না। ইনফ্যাক্ট আমি চেঞ্জ করতে চাই না। ড্রিম তো, চলো এখনই খুলে দিয়ে আসবো। ফাইন, পাগলামি করো না। পাগলামি তো করো না। যেখানে ভালোবাসা আছে সেখানে বিয়ে, যেখানে ভালোবাসা নেই সেখানে পাগলামি নেই। পৃথিবীর প্রত্যেকটা প্রেমিক পাগল। আমি তো আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম।
রাইট নাও, এখন চলো। ফাহিম, এটা সম্ভব না মানে সম্ভব না। সম্ভব না, না সম্ভব না। না, সম্ভব না। ঠিক সময়, ঠিক জায়গায়, ঠিকঠাক ভাবে সে এসে ঋণ খুলে নিয়ে যাবে। সি ইউ সুন বেবি। বলুন আপনার জন্য কি করতে পারি? আপনি করবেন আমার জন্য, আপনিই করতে পারেন কিছু একটা। আপনার সাথে আন্নির মনে হয় এঙ্গেজমেন্ট হয়েছে, রাইট? মনে হয় না, অলরেডি ডান। সো হোয়াট? আন্নির হাতে রিংটা খুলে ফেলুন। কেন? জীবনের প্রথম কাউকে ভালোবেসে কতটা ভালোবাসে এটা হয়তো আন্নি নিজেও জানেন না। মিস্টার ফাহিম, আপনি আন্নিকে যতটুকু ভালোবাসেন তার চেয়ে অনেক বেশি ভালো আমি বাসি। সো ইটস ইম্পসিবল। অ্যামাউন্টটা বসিয়ে নিন। আমাকে কেনার মতো টাকা আপনি ফাহিম চৌধুরী কিংবা আপনার বাবা আজাদ চৌধুরীর কাছে নেই। আমার বাবার টাকা আপনি কেন, আপনার 14 গোষ্ঠী মিলে পড়া শুরু করলেও শেষ করতে পারবে না মিস্টার আমজাদ চৌধুরী। আপনি আমার কথা বুঝতে পারেন, আমি তো টাকার কাছে বিক্রিই হব না। আমজাদ চৌধুরী কখনো টাকার কাছে বিক্রি হয় না। আমজাদ চৌধুরী, আমি এখানে রিকোয়েস্ট করতে আসিনি, আমি রিকোয়েস্ট করা পছন্দ করি না। যাকে ভালোবাসা যায় আরও নিচে নামা যায়। আর যদি আপনি তাকে রাজি করাতে পারেন, আমি কথা দিচ্ছি আমি এই লাইন থেকে সরে যাব। এক জব। আমার জীবনে কখনো হেরে যায়নি স্যার, যা আমার না তা কারো না। মিস্টার আমজাদ চৌধুরী, ছাপ দেওয়ার মতো ছেলে আমি না বাবা, যা আমার না তা কারো না। আজকে আপনারা আমাদের এই বিবাহ উত্তর অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। আজকের এই শুভক্ষণে দাঁড়িয়ে আপনাদেরকে বলতেই হচ্ছে যে আমি আমার সেই মনের মানুষটি পেয়েছি। আপনারা আমাকে সবাই জানেন এবং চিনেন। আমার স্ত্রীকেও আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার এই ভালো লাগার মানুষটিকে জীবনে পাওয়ার পাশাপাশি এখানেও কিছু জনসেবামূলক কাজ রয়েছে। আমার হতে যাওয়া সহধর্মিণী বুক ভরা স্বপ্ন নিয়ে গ্রাম থেকে ঢাকায় পড়াশোনা করতে এসেছিল এক দূর সম্পর্কের আত্মীয়র সাথে। সেই মানুষটি তাকে পতিতালয়ে বিক্রি করে দেয়। আমি তাকে সেখান থেকে নিয়ে আসি। একটা সময় আমিও ফিল করতে থাকলাম এই মানুষটাকে আমি ভালোবাসি, আর তারই ধারাবাহিকতায় আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি একটু কথা বলতে চাচ্ছি। আমি আননি, উনি এতক্ষণ যা যা বললেন না সব ঠিক বলেছে। উনি আমাকে পতিতালয় থেকে উঠে এনেছে, উনি আমাকে সেখান থেকে তুলে এনে আমার ভরণ পোষণের দায়িত্ব, আমার পড়াশোনার দায়িত্ব, সকল দায়িত্ব নিয়েছে। আর সেই ঋণ শোধ করার জন্য আমি ওনাকে বিয়ে করতে রাজি হয়েছি। কিন্তু এখন আপনাকে আমি বিয়েটা করব না, কারণ উনি আমাকে যে জায়গা থেকে তুলে এনেছিল না সেই কথাটা তুলে আমার কাছে সেই জায়গা ফেলে দিয়েছে। আপনাকে আমি বিয়ে করতে পারবো। আমি ওভাবে বলিনি। আন্নি ম্যাডাম আপনাকে ভালোবাসার কথা চিৎকার করে বলে এই বের অনুষ্ঠান থেকে চলে গেছে বস। কিন্তু সমস্যা একটাই বস, আমরা যে গাড়িতে বোমা ঠিক করে রাখছি সেই গাড়িতে করে তারা চলে গেছে। ব্রেকটা করে তাহলে তো সব শেষ বস।